নবী ডাক দিয়ে বলেন, আমি ইন্তেকালের পরে আমার জান্নাতের বন্ধু হবে দুইজন। জান্নাতের বন্ধু আমার ঘনিষ্ঠ বন্ধু হবে দুইজন। আল্লাহর নবী বলেন, জান্নাতের প্রথম বন্ধুর নাম হচ্ছেন হযরতে আবু বকর। মৃত্যুর আগে আল্লাহ রাসূল ইঙ্গিত করে দিয়েছেন, আমার আবু বকর যেন আমি নবীর পাশে যেন কবরটা হয়। একটু চিৎকার দিয়ে জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার এখনো নির্দেশনা আছে, রাসূলের রওজার পাশেই হযরত আবু বকরের কবর, হযরতে উমরটার কবরও যেন আল্লাহ রাসূলের বাম পাশে হয়। ও মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আন মারা গেছেন। মারা যাওয়াটা এমন তার ভালো একটা সময় ছিল। হযরত উমর ফজরের নামাজের সময় তিনি নিজেই ইমামতি করছেন। নামাজের ইমামতি অবস্থায় এক রাকাত নামাজ পড়েছেন। এক রাকাত নামাজ এখনো শেষ হয় নাই। ওই অবস্থায় উমরের পেটের মধ্যে হুল মেরে দিয়েছে, উমরের রক্তক্ষরণ হয়েছে। নামাজরত অবস্থায় হযরত উমর জমিনের মধ্যে পড়ে গেছে। এরপর হযরত উমর জীবন দিয়েছে, তবুও নামাজের তাকবীরে তাহরিমা বাধা নষ্ট করে না। একটু জোরে কোন আল্লাহু আকবার। নামাজের ইমামতি অবস্থায় হযরতে উমরের ইন্তেকাল। হযরত উমর নামাজের অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। রক্ত অনেকগুলো ক্ষরণ হওয়ার পর হযরত উমর শহীদ। হাসরের ময়দানে যে যেভাবে মৃত্যুবরণ করবে সে সেভাবে কিয়ামতের ময়দানে উঠবে। জোরে বলুন ঠিক কিনা? যেভাবে কেউ যদি বিড়ি খাইতে খাইতে মারা যায়, কিয়ামতের ময়দানে বিড়ির ফুলকি হাতের মধ্যে নিয়ে কিয়ামতের ময়দানে উঠতে হবে। কেউ যদি গাঞ্জার পুটলি নিয়ে মারা যায়, কিয়ামতের ময়দানে গাঞ্জার পুটলি নিয়ে কিয়ামতের ময়দানে উঠতে হবে। কেউ যদি নেশা করতে যদি খারাপ জায়গায় মারা যায়, গান বাজনার আড্ডায় মারা যায়, কিয়ামতের ময়দানে ওইভাবেই কিয়ামতের ময়দানে উঠতে হবে। দোস্ত, তোমার আমার মৃত্যুটা যদি মসজিদে নামাজরত অবস্থায় মারা যায়, তোমার আমার মৃত্যুটা যদি কোরআনের মাহফিলে মারা যাওয়া হয়, তোমার আমার মৃত্যুটা যদি উজু অবস্থায় যদি মারা যাওয়া হয়, তাহলে কত বড় ভাগ্য এবং খুশনসিব আল্লাহ তাআলা আমাদের দান করবে। এই জন্য চারটা জিনিস আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন। এক নাম্বার, আল্লাহ আমার মৃত্যুটা যেন ঈমানের সহিত মৃত্যুবরণ হয়। দুই নাম্বার, আল্লাহ আমার মৃত্যুটা যেন শুক্রবার হয়। তিন নাম্বার, আল্লাহ আমার মৃত্যুটা যেন কদরের রাত্রিতে হয়। চার নাম্বার, আল্লাহ আমার মৃত্যুর সময় আমার মুখ থেকে যেন কালেমা যেন নসিব হয়ে যায়। একটু জোরে কর আল্লাহু আকবার। এক নাম্বার ঈমানের মৃত্যু, দুই নাম্বার আপনার পাক পবিত্র অবস্থায় যেন মৃত্যুবরণ হয়। ও মুসলমান ইমানদার, এই রকম ভাবে মৃত্যুর জন্য আল্লাহর কাছে দোয়া নেওয়ার দরকার আছে না নাই? একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ আপনি আমাদেরকে এমন একটা মৃত্যু দিয়ে যেই মৃত্যুটা একটা জান্নাতের ওসিলা হয়ে যায়। একটু আমিন বলেন তো সবাই, একটু সবাই হাত তুলে বলেন আল্লাহু আকবার বলেন। এইভাবে হাতটা নাড়া দেন, শোনা জোরে আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ছোট্ট একটি সঙ্গীত বলি, আপনারা এইভাবে একটু মাঝে মাঝে হাত নাড়া দেন তো একটু ছোট্ট করে। আমিন বলেন, আমিন বলেন। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। মারহাবা বলেন, মারহাবা বলেন। জানাজা নামাজে দাঁড়িয়ে কয়েকটা কথা বলছিলেন, আজও মানুষগুলোর দিলে আসর হয়। আল্লাহ আপনার আকাশের কসম, আপনার ইজ্জতের কসম, আপনার চন্দ্র সূর্যের কসম, যারা আমাকে এই অপরাধগুলোর আমাকে অপরাধী বানিয়েছে, আমি নাকি চোর, আমি নাকি চাঁদাবাজ, আমি নাকি রাজাকার, আল্লাহ আমি তোমার নামের সিফতের কসম করে বলি আমি একটাও সেই অপরাধগুলো করিনি। জোরে বলুন ঠিক কিনা? সেই দিন এই লোকটা 1 মিনিট শুধু আকাশের দিকে তাকিয়েছিলেন, একটা মিনিট এভাবে তাকিয়েছিলেন। আকাশে যে কার সাথে কথা বলেছে এটা সাংবাদিকরা তলব করতে পারে নাই। এখন বোঝা যায় এই মজলুম ব্যক্তিটা সেই দিন আকাশের দিকে তাকিয়ে একজনের কাছে অবজেকশন জানাইছে,
একজনের কাছে বিচার দিয়েছে, সেই বিচারক হচ্ছেন আমার আল্লাহ, আর আসামি হচ্ছেন মরহুম শহীদ সেলওয়ার হোসেন সাইদি। একটু জোরে কোন আল্লাহু আকবার। তার মুখ থেকে যা কথাগুলো বলেছে তিনি হায়াতের জিন্দেগিতে প্রত্যেকটা কথা আল্লাহ বাংলার জমিনে প্রতিষ্ঠিত করেছে। কথা বলেন ঠিক কিনা? অন্যায়, সব অন্যায় আল্লাহ বরদাস্ত করে না, কিছু অন্যায় আল্লাহ তাআলা বরদাস্ত করে না। সবথেকে বড় অন্যায় কি জানেন? যেই লোকটা দোষ করেনি সেই লোকটা আপনি দোষারোপ বানাইয়া আপনি জাতির কাছে তাকে কলঙ্কারী করলেন। এই অপরাধটা পৃথিবীতে সবথেকে বড় অপরাধ। কথা বলেন ঠিক কিনা? যে লোকটা জিনা করেনি তাকে জিনাখোর বানাইলেন, যে লোকটা চুরি করেনি তাকে চোর বানাইলেন, যে লোকটা দেশের কোনো ক্ষতি করেনি তাকে রাজাকার বানাইলেন। এই অপরাধের বিচার আল্লাহর জমিনে হবে কিনা বলেন? একটু জোরে কোন আল্লাহু আকবার। খবরদার কারো উপর জুলুম করে বসবেন না, কারো উপর জুলুম করবেন না। শোনা, আপনি আজকে শক্তিশালী, আগামী দিনের আপনি দুর্বল। এই চেয়ারে আজকে আমি বসা, আগামী আমি দিনে ওখানে বসবো, আর আপনি এই চেয়ারে আসবেন। সেই দিন আপনার কি হাল হবে বলেন? কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এই জমিনে না হয় বিচার নাই হলো, আপনি অন্যায় করার পর যেভাবেই হোক সুবিধা সব ভূমিদা করে যদি পার হয়ে গেলে, কিন্তু একটা জায়গায় পার হবেন না দোস্ত, এই জায়গাটা হচ্ছেন আল্লাহর আদালত। কথা কর ঠিক কিনা? প্রত্যেকটা মানুষের আদালতে আল্লাহর কাছে দাঁড় হতে হবে কি হবে না বলেন? আল্লাহর সামনে আপনাকে দাঁড় হতেই হবে। এই জন্য পরকালের প্রতি ভয় রেখে দুনিয়াতে পা ফেলাইয়েন, আল্লাহর পরকালের উপর খেয়াল করে দুনিয়াতে চলাফেরা করিয়েন। মানুষের মজলুমের প্রতি আপনারা কোনোদিন এইভাবে জুলুম করবেন না, গরিবদের প্রতি আপনারা এরকম ভাবে খারাপ আচরণ করবেন না। আজকের গরিব আগামী দিনের উনিয়ে রাজা বাদশা হতে পারে। জোরে বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, আল্লাহকে তালাশ করার জন্য একটা ওসিলা খোঁজো। ওসিলা, মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহকে তালাশ করার সবথেকে উত্তম ওসিলা হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে পাবার জন্য সবথেকে উত্তম ওসিলা হচ্ছে নামাজ। নামাজ আল্লাহ তাআলার কাছে বান্দাকে কাছে নেওয়ার একটা মাধ্যম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছেন সরাসরি আল্লাহর সাথে, আর আল্লাহর নবী আল্লাহকে বলছিলেন, আল্লাহ আমি একাই মেরাজ করব আর একাই আপনার সাথে সাক্ষাৎ করব, এটা হবে না। আল্লাহ আমার উম্মতের কি অবস্থা হবে? আল্লাহ তাআলা বলেছেন, আপনাকে আমি আসমানে উঠাই নিয়ে আমি আল্লাহ আপনার সাথে দেখা করেছি, কথা বলেছি, আর আপনার উম্মতের মাঝে আমি আল্লাহ নিজেই দেয়া সাক্ষাৎ করব। জোরে কোন আল্লাহু আকবার। সাক্ষাতের মাধ্যমের নাম হচ্ছে নামাজ। as-salatu মিরাজুল মুমিনিন, মুমিনদের সাথে দেখা করার, সাক্ষাৎ করার, কথা বলার মাধ্যম হচ্ছে নামাজ। একটু সুবহানাল্লাহ জোরে কর। এই নামাজ পড়া দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাংলার জমিনে নামাজ কায়েম রাষ্ট্রীয়ভাবে হবে আল্লাহ যদি চায়, আমিন বলেন। অনেক বিশ্বের মধ্যে রাষ্ট্রীয়ভাবে নামাজের আইনের বিধান আছে, আছে না নাই? সৌদি আরবে আছে, কাতারে আছে, ইয়েমেনে আছে, অনেক রাষ্ট্রে আছে। যেহেতু 90% মুসলমানের দেশ এটা, আমরাও চাই আমাদের দেশটা যেন রাষ্ট্রীয়ভাবে নামাজের আইন যেন রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়, পাশ হয়। কারা কারা চান? হাত তুলে দেখো, হাত তুলে আল্লাহু আকবার বলে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এমন একটা দেশ হবে যেখানে নামাজ বাধ্যতামূলক। মুসলমান, অন্যান্য ধর্মের কথা বলি নাই যে হিন্দুরা আসি নামাজ পড়া লাগবে, হাত ধরে যে হিন্দুদেরকে নামাজ পড়া লাগবে, এমনটা ইসলাম বলে নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ কোন ধর্মের অনুভূতিতে আঘাত কোন ধর্ম দিতে বলেননি আল্লাহ রাসূল, এটা নিয়ম নেই। ইসলাম ধর্মের নিয়ম হচ্ছে সকল ধর্মকে একভাবে ভালোবাসা। আল্লাহ রাসূল তাই করেছেন। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। ব্যক্তিটার নাম হচ্ছে মিজানুর রহমান আল আজহারি। বাংলার জমিনে এখন খোলা মাঠে তিনি বক্তৃতা বন্ধ করে দিয়েছেন। তিনি বিভিন্ন ভালো একটি জায়গায় তারা জেলা পর্যায়ে আয়োজন করেছেন। তো গতকাল আমাদের এই আয়োজনটা ছিল আজকে চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটি কলেজের কর্তৃক আয়োজিত সেই আয়োজনটা ছিল। সেখানে টিকিট সিস্টেম করেছেন। টিকিট, একজন আল্লাহর বান্দার কোরআনের কথা শুনবে তার জবান থেকে টিকিট সিস্টেম করেছে। 1 মিনিটেই এক ঘন্টায় গোটা টিকিট যা বিক্রি করার কথা তার থেকে ডবল হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন।
এরপরও মানুষ অনেক তাদের সামনে আন্দোলন করছিল শুধুমাত্র একটি কোরআনের পাখির কোরআনের কথা শোনার জন্য। আলহামদুলিল্লাহ বলেন। এটা প্রমাণ করে আগামীর দিনে বাংলাদেশ ইসলামের দেশ, কোরআনের দেশ, ঠিক কিনা বলেন? এই দেশের মানুষ কোরআনকে ভালোবাসে, এদেশের মানুষ ইসলামকে ভালোবাসে, এদেশের মানুষ ওলামায়ে কেরামদেরকে ভালোবাসে। তারা অনেক ভালোবাসে, অনেক প্রমাণ, তার প্রমাণ দেখেন আজকের মাহফিল। টাকা নাই, খাওয়া নাই, যাতায়াতের কোনো ব্যবস্থা নাই, বসার কোনো ব্যবস্থা নাই। এই মানুষগুলো শুধুমাত্র নিজের টাকা পয়সা খরচ করে কষ্ট করে এসেছে আল্লাহর কোরআনের মহব্বতে, ঠিক কিনা বলেন? তো আল্লাহ যদি চায় আমাদের আগামীর দিন বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র হবে, এই রাষ্ট্রে কোরআনের শাসন হবে, এবং আল্লাহ যদি চায় এই রাষ্ট্রকে আল্লাহ তাআলা ইসলামের জন্য যেন ভরপুর কবুল করে নেন, আমিন বলেন। সবাই সবার জন্য দোয়া করবেন, আমাদের ইন্তেজামিয়া কমিটিদের জন্য দোয়া করবেন, এবং এই মাহফিলের যিনি প্রধান আলোচক তিনি এক্ষুনি আসবেন, তেনার জন্য দোয়া করবেন। আমাদের প্রিয় ভাই পিনাক চৌধুরী ভাই উনি এসেছেন, উনিও দুই একটি কথা বলবেন। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।